দাবানলে জ্বলছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলস শহর। ব্যস্ত সময় পার করছে অগ্নি নির্বাপক কর্মীরা। প্রায় এক সপ্তাহ হতে চললেও দাবানলের গতি কমার কোনো লক্ষণ নেই। এর মধ্যেই শহরটির ঘরবাড়ি, রাস্তাঘাট লাল গোলাপি গুঁড়ায় ঢাকা পড়েছে। আপনি কি জানেন এটা কিসের গুঁড়া, আর এর মাধ্যমে কিভাবে দাবানল নিয়ন্ত্রণে আনা যায়? জানা গেছে এ ধরনের গুঁড়া অগ্নি প্রতিরোধক। দাবানলের বিস্তার ঠেকাতে বিশাল এলাকা জুড়ে আকাশ থেকে এই রঙিন গুঁড়া ছিটানো হয়। গত সপ্তাহে লস অ্যাঞ্জেলসের হাজারো গ্যালন লাল গোলাপি গুঁড়া উড়োজাহাজ থেকে ছিটানো হয়েছে। উপাদানটির নাম ফসচেক। পেরিমিটার নামের একটি কোম্পানি এটি বিক্রি করে। আগুন নিয়ন্ত্রণে 1963 সাল থেকে যুক্তরাষ্ট্রে ফসচেকের ব্যবহার হয়ে আসছে। ক্যালিফোর্নিয়ার বন ও অগ্নি নিরাপত্তা বিভাগও দীর্ঘদিন ধরে আগুন নেভানোর প্রধান উপাদান হিসাবে এটা ব্যবহার করছে। বার্তা সংস্থা এপি 2022 সালে এক প্রতিবেদনে বলেছে, বিশ্বের আগুন নেভানোর কাজে সবচেয়ে বেশি ব্যবহৃত উপাদানগুলোর একটি এই ফসচেক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ছবিতে গাড়ি ও রাস্তাঘাটের গোলাপি রঙের গুঁড়ার আস্তরণ পড়ে থাকতে দেখা গেছে। পেরিমিটারের পক্ষ থেকে বাসিন্দাদের উদ্দেশ্যে এই গুঁড়া পরিষ্কারের উপায়ও বলে দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই গুঁড়া যত শুকিয়ে যাবে পুরোপুরি পরিষ্কার করাও তত কঠিন হতে পারে। ছোট কোনো জায়গা থেকে গরম পানি ও অল্প ডিটারজেন্ট ব্যবহার করে এটা উঠিয়ে ফেলা যাবে, আর পৃষ্ঠটি বড় হলে পানির উচ্চ চাপ ব্যবহার করে পরিষ্কার করতে হবে। ফসচেকের রঙের ব্যবহার সম্পর্কে বলতে গিয়ে পেরিমিটার জানায়, এর লাল গোলাপি রং বৈমানিক ও অগ্নি নির্বাপক কর্মী উভয়ের জন্য দৃশ্যমান থাকে। সহজেই তারা এটা দেখতে পায়। যেসব এলাকায় আগুন লাগার ঝুঁকি রয়েছে সেখানে আগুন ছড়িয়ে পড়া প্রতিরোধে এটা ব্যবহার করা হয়। তবে ফসচেকের ব্যবহার নিয়ে বিতর্ক রয়েছে। সমালোচকদের মতে এটা পরিবেশের জন্য ক্ষতিকর। এতে থাকা রাসায়নিক উপাদান কার্যকর নয়। এটি জলাশয়ের মাছ কিংবা ভূমিতে থাকা বিভিন্ন পশু পাখি বা কীটপতঙ্গ মেরে ফেলতে পারে। যুক্তরাষ্ট্রের বন পরিষেবা জলপথ ও বিপন্ন প্রজাতির আবাসস্থলের মতো পরিবেশগতভাবে সংবেদনশীল এলাকায় আগুন নেভানোর কাজে ব্যবহৃত ফসচেকের ব্যবহার বাধ্যতামূলকভাবে নিষিদ্ধ করেছিলেন। তবে যখন মানুষের জীবন কিংবা জননিরাপত্তা হুমকির সম্মুখীন হলে এই নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার কথা জানিয়েছেন। ভিডিওটি কেমন লাগলো? যদি সবার কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।